পঞ্চায়েত ভোটে ঢাকে কাঠি, গণতন্ত্রের মহোৎসবে যোগ দিতে ঘরে ফিরছেন পরিযায়ী শ্রমিকরা। গ্রাম জুড়ে উৎসবের মেজাজের ছবি রায়গঞ্জের খাড়িসরিয়াবাদে। ভোট মানেই উৎসব, ঘরে ফিরছেন পরিযায়ী শ্রমিকরা। রায়গঞ্জের খাড়িসরিয়াবাদের বাসিন্দারা পঞ্চায়েত নির্বাচন উপলক্ষে ঘরে ফিরেছেন। নিজের গণতন্ত্রের অধিকার দিতে ঘরে ফিরেছেন রাজ্যের বাইরে থাকা বিভিন্ন গ্রামের শ্রমিকরা। প্রসঙ্গত, বহু শ্রমিক কর্মসূত্রে বাইরে থাকেন, কেউ কেরালা, কেউ হয়তো মুম্বাই। কত শ্রমিক যে বাড়ির বাইরে থাকেন তার ইয়ত্তা নেই। দু একদিনের মধ্যে খাড়িসরিয়াবাদের বাকি পরিযায়ী শ্রমিকরাও ঘরে ফিরবেন। সেই গ্রামের পরিযায়ী শ্রমিক জানিয়েছেন, ভোট বলেই গ্রামে এসেছেন তিনি। কর্মসূত্রে কেরালায় থাকেন, পঞ্চায়েত ভোটের জন্যই এসেছেন। তার কাছে ভোট মানে উৎসব। সেই উৎসবেই সকলের সঙ্গে দেখা হবে, আড্ডা হবে, হই হুল্লোড় হবে, গল্প হবে, বিভিন্ন বুথে ঘোরা, এই সব কিছু হবে, এমনটাই জানিয়েছেন তিনি। তাদের মধ্যে আরও একজন জানিয়েছেন, ভোট গণতন্ত্রের অধিকার। তার একটা মূল্যবান ভোট কাউকে জিতিয়ে দিতে পারে, আবার কাউকে হারিয়ে দিতে পারে। তাদের কথায় ভোট একটি গুরুত্বপূর্ণ বিষয়, তাই সারা বছর যেখানেই থাকুন না কেন ভোটের সময় বাড়ি ফেরেন তারা। ঈদ যেমন আনন্দের উৎসব, তেমনি ভোটও তাদের কাছে উৎসব। এই উৎসবে সামিল হতে ঘরে ফেরে তারা। একই উঠোনে বসে গ্রামের মানুষরা গল্প গুজবে মেতে ওঠেন। বাড়ির ছোট ছেলেমেয়েরা উঠোনে খেলে এবং মহিলারাও যোগ দেন আড্ডাতে। শতকরা 70% লোক বাইরে থাকে, কেউ দিল্লি, বোম্বাইটা আমাদের এলাকার লোক বেশি যায়, দিল্লি বোম্বাই থাকে। কেন এরা বাইরে যায়? এরা বাইরে যায়, আমাদের এলাকায় তো কোনো শিল্পপতি নাই, তেমন জমি জমা নাই, এটা নদী এলাকার জায়গা, এরাকে বাইরে খেটে খুঁটে খেতে হয়। আচ্ছা, এদের অন্য কোনো রকম ব্যবস্থা নাই। এমন এক কিছু লোকের সময় অসুবিধা হয়ে যায় যে বাড়ি আছে, কিছু কামাই টামা করে এসে খাওয়া দাওয়া করে খতম হয়ে যায়, বাইরে যাবে, তার টিকিটটা কাটবে, তার ব্যবস্থা করতে পারবে না। তখন আমরা কিছু লোককে সহযোগিতা করি, টিকিট কেটে যাই, আবার ওরা ওখানে কিছুদিন কাজ করার পরে টাকাটা আমাকে দিয়েও দেয়, এভাবেই সংসারটা করে। বলছি যে দেখা যাচ্ছে যে এরা অনেকে ঘরে ফিরছে। এরা যে ঘরে ফিরছে, এরা কিন্তু ভোটটাকে খুব ভালো মনে করে, উৎসব মনে করে। যেরকম আমাদের পরব একটা উৎসব, এই যে আমাদের রোজার ঈদ, করব ঈদ, হ্যাঁ, আমরা বছরে এইগুলো উৎসব মনে করি। দুর্গাপুজো, কালী পুজো, যে কোনো এই যে করি, এটাও আমাদের এই এলাকার লোকেরা এই যে ভোটটাকে এরা খুব উৎসাহ মনে করে। এই যে এরা বাইরে থাকে না, তা আমাকে মাঝে মাঝে ফোন করে, দাদা, কেউ কাকু, কেউ যে যেটা মনে হয়, কবে ভোট, ওরা কিন্তু কবে ভোট হবে এটা জানে না। আপনার নাম? মোহাম্মদ জলিমউদ্দিন। কোথায় কাজ করেন? আমি কেরালায় থাকি। আচ্ছা, কেরালা থেকে আসছি আমি ভোট দিবার জন্য। ভোটটা কেন দেবো? ভোটটা বিরাট মূল্যবান জিনিস। ভোট, এই ভোটে প্রধানমন্ত্রী হতে পারে, এই ভোটে সব কিছু হয়, ইউনিয়ন হতে পারে, এই ভোটেই সব কিছু। এই ভোট ছাড়া আমরা থাকতে পারবো না। 5 বছর পরে আমরা ভোট দিতে আসছি, ভোট দিতে হবে। দেশের নাগরিক হলে ভোট দিতে হবে, যে কাউকে ভোট দিতে হবে। ভোটের জন্য আসছি। উৎসব, বিরাট উৎসব আমাদের ভোটে। আমরা খুবই মনে করে ভোট দিই, ভালোভাবে ভোট দিই, শান্তিভাবে ভোট দিই। ভোট দিয়ে এলাকার উন্নয়নের জন্য কি আরো ভোট দেওয়া? হ্যাঁ, এলাকার ইউনিয়নের জন্য ভোট না, ইউনিয়নের জন্য তো ভোট দেওয়া, না হলে তো কেন ভোট দিবে? দেশের উন্নয়নের জন্যই তো ভোট, তার জন্যই তো ভোটটা দিচ্ছি। ভোটটা খুব মূল্যবান, ভোট দেওয়া খুব মূল্যবান প্রয়োজন। একবারে যে কোনোখানে থাকেন, বোম্বাই, কেরালা, যে কোনোখানে থাকেন, কিন্তু ভোটটারই জন্যই আসি আমরা। কত মানুষ রাশিয়া, দুবাই থেকে আসে ভোট দিবার জন্য। একটা ভোটের জন্য প্রধানমন্ত্রী হতে পারে, একটা ভোটের মূল্যবান কোটি কোটি টাকা। সরকারও চেঞ্জ হয়ে যাবে, আবার সরকারও চেঞ্জ হয়ে যেতে পারে। সে ভোটটা দিবার জন্যই আমরা, গণতান্ত্রিক অধিকার করতে হবে। খাড়িসরিয়াবাদ রায়গঞ্জ থেকে অনেকটা দূরে। কাঁচা বাড়ি, মাঝে মাঝে কিছু ইটের তৈরি বাড়িও চোখে পড়ে। কৃষি কাজ করে দিন কাটে সাধারণত এখানকার মানুষের। গ্রামের একজন মানুষ জানিয়েছেন, এই গ্রামের বেশিরভাগ মানুষই বাইরে কাজ করতে চলে যান। খাড়িসরিয়াবাদ নদী এলাকা বলে চাষের জমিও সেরকম নেই, তাই পেটের টানে তাদের বাইরে পড়ে থাকতে হয়। তবে ভোট উপলক্ষে একে একে ঘরে ফিরছেন পরিযায়ী শ্রমিকরা। গ্রাম জুড়ে উৎসবের মেজাজ। রায়গঞ্জ থেকে কুষাণ সরকারের রিপোর্ট, ট্রাইব টিভি।